হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 19তম 20তম পর্ব 6 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি শুরু করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं सं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं श्रीचैतन्यमीश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजायङ्गे। पाद যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তো জগতে তজধর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানো কণ্ঠস্থরাজন বাম যদিও মুকারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়োপেতু দ্বাদশ ভবতি তমাদিদেবং করুণানিদাनं তমানিবন্নং সহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শিবরা মহাজন বোধে হরে কৃষ্ণ। তাহলে শব্দ হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। প্রহ্লাদ চন্দ্র দাস হরে কৃষ্ণ প্রভু। শিমুল বসাক হরে কৃষ্ণ। পলাশ দাস প্রভু হরে কৃষ্ণ। পলাশ চন্দ্র দাস হরে কৃষ্ণ প্রভু। অর্চনা মৌরি হরে কৃষ্ণ। সবাইকে হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। অর্চনা মৌরি হরে কৃষ্ণ তোমাকে হরে কৃষ্ণ। আজকে ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়
6 নম্বর শ্লোক থেকে পাঠ করব। গতকাল 5 পর্যন্ত হয়েছে, আজকে হয়েছে 6 নম্বর শ্লোক 6। স এব ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। শ্লোক হচ্ছে 6। জয় অবসাক, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্লোক 6। স এব প্রথম দেব কুমারম স্বর্গম আশ্রিত সচ্চার দুচ্চারম ব্রহ্মা ব্রহ্মচর্যম অখণ্ডিতম। সে এব অবশ্যই প্রথম দেব পরমেশ্বর ভগবান কুমারম চারজন নষ্টকী ব্রহ্মচারী স্বর্গম সৃষ্টি আশ্রিত আশ্রয়ে সৎসার অনুষ্ঠান করেছিলেন। দুচ্চরম অত্যন্ত দুঃসাধ্য ব্রহ্মচর্যম পরম ব্রহ্মাকে জানাবার পন্থা। অখণ্ডিতম অখণ্ড অনুবাদ। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মা 4জন অবিবাহিত পুত্র চতুষ্ষণ বা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। 7 কুমারেরা সনত কুমার। এই 7 কুমার ব্রহ্মার পুত্ররা কি করছে? কঠোর তপস্যা করেছিল ভগবত ভক্তি করার জন্য। তারা অবিবাহিত, কোনোদিন তারা বিবাহ করেনি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে জড়জগতে সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর আবার বিনাশ হয়। এই জগৎ একদিন, এই জড়জগৎ মানে বিনাশ, একদিন বিনাশ হবে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা নামানুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্ব উল্লেখিত 4 কুমারেরা সৃষ্টির কুমার অবস্থায় আবির্ভূত হয়েছিলেন। তারা কুমার অবস্থা মানে ছোট থেকে আবির্ভূত হয়েছিল। কুমার বালক থাকেন, শিশু না, কুমার থেকে আবির্ভূত হয়েছিল। স্বরূপ ব্রহ্মণ। হরে কৃষ্ণ প্রভু। তো এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছিলেন। SB নন্দা। হরে কৃষ্ণ প্রভু। আপনাকে হরে কৃষ্ণ। জয়েন করার জন্য ধন্যবাদ। ভাগবতম কথা স্মরণ করেন। স্বরূপ ব্রহ্মণ। হরে কৃষ্ণ প্রভু। আপনাকে হরে কৃষ্ণ। 2-3 দিন আপনাকে দেখি নাই। হরে কৃষ্ণ। তা এ কুমারারা সেন সপ্তবেশ, ভগবানের সপ্তবেশ অবতার। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন। কারা? এই 4 কুমারেরা। শ্রীমন্দর। হরে কৃষ্ণ। ধন্যবাদ। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলে সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। তারা এই তপস্যা শুরু করার আগে তারা সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। তারা আগের থেকে ব্রাহ্মণ ছিল এবং শুদ্ধ ব্রহ্মচারী ছিলেন। এভাবে তারা আবির্ভূত হয়েছিল। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারের জন্ম হলে ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবে ব্রাহ্মণ হওয়া যায়। গুণ। ভগবান আমাদেরকে আমরা বিশ্বাস ও নাচ সর্দিরি এরকম সৃষ্টি করে না। ভগবান কি সৃষ্টি করছে? চতুর্বর্ণ ময়া সিস্টেম গুণকর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুসারে আমরা কি পেয়েছি? আমরা দেহটা পেয়েছি। তো ব্রাহ্মণের সন্তান যদি ব্রাহ্মণ হয় তাহলে পৈতধারী কেন করতে হয়? আনুষ্ঠানিকভাবে পৈত ধারণ করতে হচ্ছে কেন?
কেউ ব্রাহ্মণ ইয়েরে জন্মগ্রহণ করেনি, কেউ বৈষ্ণব ইয়েরে জন্মগ্রহণ করেনি। যারা মহাত্মা তারা কছে যে সাইড কুমাররা কি আনছে, তারা এই কঠোর তপস্যা পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলে সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এর দৃষ্টান্ত থেকে বোঝা যায় কেবল ব্রাহ্মণ পরিবারের জন্ম হলে ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবে ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরে কেবল ব্রাহ্মণ উপলব্ধি পন্থা অবলম্বন করা সম্ভব। ঘোষ। হরে কৃষ্ণ প্রভু, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তাহলে আমরা এই শ্লোকে কি পেলাম? 4 কুমার ব্রহ্মা, 4 জন অবিবাহিত পুত্র 4 কুমার, তারা কিভাবে ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আর তারা সুযোগ্য ব্রাহ্মণ হয়ে আবির্ভূত হয়েছিলেন, সুযোগ্য। তো এখন 6 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। এখন আমরা 7 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। শ্লোক 7। দ্বিতীয়ম তো ভবায়স্য রসাতল গতাম মহিম উদ্যবিয়ান উপাদত্ত যজ্ঞেশ শোকরম বপু। দ্বিতীয় তো কিন্তু বাবায়ম মঙ্গলের জন্য অশ্য এই পৃথিবী রসাতল ব্রহ্মাণ্ডের নিম্নতম প্রদেশ গতাম গতি হইয়ে মহিম পৃথিবী উদ্যবিহন উঠিয়ে উপাদত্ত স্থাপিত করেছিলেন যজ্ঞেশ্বর। হরে কৃষ্ণ। একটু করে ডিস্টার্ব হয়ে গেছে। তো অনুবাদ, এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক এই সমস্ত যজ্ঞের পরম বক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার বরাহ রূপ ধারণ করেছিলেন। ভগবানের 24 অবতারের বর্ণনা দিচ্ছে কে? সুত গোস্বামী। কাদেরকে? নৈমিষারণ্যে ঋষিদেরকে এই 24 অবতারের, ভগবানের 24 অবতারের বর্ণনা দিচ্ছে। এখন প্রথম অবতার হচ্ছে 4 কুমাররা, সপ্তাবেশ অবতার 4 নম্বর শ্লোকে। এখন এখন 7 নম্বর শ্লোকের দ্বিতীয় অবতার হচ্ছে বরাহরূপ। বরাহরূপ ধারণ করে কাকে উদ্ধার করছে তাৎপর্যতে শ্রবণ করুন। একে তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এখানে দেখানো হয়েছে যে শাস্ত্রের পরমেশ্বর ভগবানের প্রতিটি অবতারে বিশেষ বিশেষ কার্যকলাপের উল্লেখ থাকে। কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করে না। ভগবান বিশেষ প্রতিটি অবতারের বিশেষ বিশেষ কার্যকলাপ উল্লেখ থাকে। বিশেষ কার্যকলাপ কি? ভগবান সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হয়। কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করে না এবং তার সে কার্যকলাপ সর্বদাই অসাধারণ। আমরা যে অসাধারণ বলি, ভগবানের কার্যকলাপ হচ্ছে অসাধারণ। কোনো জীবের পক্ষে এ ধরনের কার্যকলাপ সম্পাদন করা সম্পূর্ণ অসম্ভব। কোনো জীব ভগবানের কার্যকলাপ করা সম্পূর্ণ অসম্ভব। বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা। পৃথিবী রসাতলে নিয়ে গেছিল কে? হিরণ্যকশিপুরের ভাই। ডিস্টার্ব দিচ্ছে। তো বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা, নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শুকুরের কাজ। নোংরা জায়গা থেকে কিছু তোলা আছে শুকুরের কাজ। তাই ভগবান শুকুর অবতার অবতীর্ণ হয়েছিলেন। নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শুকুরের কাজ এই সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান অদ্ভুত এই লীলা অসুরদের দেখাইছিলেন। কাদেরকে দেখাইছে?
ওষুধদের, যারা সে নোংরা জায়গা পৃথিবীকে লুকিয়ে রেখেছিলেন, পরমেশ্বর ভগবানের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। মনুষ্যর পক্ষে সম্ভব নয়, কিন্তু ভগবানের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। এবং যদিও তিনি একটি সুখরূপে লীলাবিলাস করেছিলেন, তথাপি সর্বদাই তার ভক্তদের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন। ভগবান সুখরূপক, মৎস্যরূপক, যে রূপক, তথাপি সর্বদাই তার ভক্তের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন। তো এটাতে আমরা দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ অবতার। বরাহ অবতার হয়ে কি করছে? পৃথিবীকে পাতাল থেকে এই জগতে তুলে আনছে। চৌধুরী নাতি, হরে কৃষ্ণ জয়েন করার জন্য। হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। তা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাগবতম ক্লাসের জন্য। প্রত্যেক দিন আমি 8টার পরে, বাংলাদেশ টাইম 10টা পরে বা 5-10 মিনিট এই টাইম করে আমি শুরু করি। আর ওমান টাইম হচ্ছে 8টার পর, 8টা আজকে 10-এ শুরু করছি। তো আপনারা প্রত্যেকদিন চেক করে দেখবেন, বাংলাদেশে 10টা আর এখানে 8টা পরে 5-10 মিনিট 15 মিনিট হয়ে যায়। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে 8 নাম্বার শ্লোক। 8 নাম্বার শ্লোক হচ্ছে যে তৃতীয় অবতার। তৃতীয় অবতার কে হয়েছে এবং কি কি লীলা করছে এটা শ্রবণ করেন। হরে কৃষ্ণ। তৃতীয়ম ঋষি স্বর্গম বৈবম দেবশীতম উপেত্য স্বতন্ত্রম সাততম প্রেময়ী আষষ্ট নৈশ্যকম কর্মনাম যত। তৃতীয় শ্যামল। তৃতীয় ঋষি স্বর্গম। হ্যাঁ দিদি, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। শ্যাম, জয় গীতা। হরে কৃষ্ণ প্রভু। ঋষি স্বর্গম, ঋষিকল্প। দিদি, আমি বাংলাদেশ থেকে আপনার লাইভে আমি যুক্ত হলাম। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনার কৃপা করক, আপনার ভগবত ভক্তি জাগ্রত হোক। নরসিংহদেব চরণের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, আপনাদের যাতে ভাগবতম কথা শ্রবণ করে সবাই ভগবত ভক্তি জাগ্রত হোক আর সবার মঙ্গল হোক। হরে কৃষ্ণ, শ্রবণ করেন। প্রথম অবতার পেলাম সাইর কুমার, আর দ্বিতীয় অবতার পেলাম বরাহদেব। তৃতীয় অবতার হচ্ছে কে, এটা শ্রবণ করেন। তৃতীয়ম ঋষি স্বর্গম দেবশীতম উপেত্য স্বতন্ত্রম সাততম প্রেময়ী আষ্টনষ্টকম কর্মনাম যত। তৃতীয় ঋষি স্বর্গম, ঋষিকল্পে অবশ্যই ঋষিতম দেবতাদের উপেত্য স্বীকার করে স তিনি তন্ত্রম বেদের প্রকার সাততম বিশেষ রূপে ভগবানের প্রেমময়ী সেবার উপর আষ্ট সঙ্গীতি নিষ্কম ফলসারত কর্মনাম কর্মের যত, যা থেকে অনুবাদ। ঋষিকল্পের পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদ রূপে তার তৃতীয় সপ্তাবেশ অবতারের আবির্ভূত হয়েছিলেন। তৃতীয় অবতারকে নারদ মুনি ভগবানের সপ্তাবেশ অবতার, ভগবানের শক্তিকে ধারণ করে তারপরে কি করছে, আবিষ্ট হয়েছিলেন। দিদি, আপনি কোথায় থেকে লাইভ নেটটা শুরু করেন? আমি ওমান থেকে। ওমানে টাইম 8:15 শুরু করি বা 10 এভাবে শুরু করি প্রত্যেক দিন।
ঠিক আছে, শুধু মঙ্গলবারে করি না, এই আর কি। তা আপনাদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করার চেষ্টা করি। আর আপনারা যারা শ্রবণ করেন তাদেরকে পেলে আর একটু উৎসাহ লাগে যে আপনি কবে কবে লাইক করেন। আমি প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টার পরে করি, 10টা 15, 10টা 10 এভাবে করি। 9টা বাংলাদেশ টাইম 11টা পর্যন্ত থাকে। আর ওমান টাইম 8টা 15, 8টা 10 এভাবে শুরু করি। ওমান টাইম 9টা পর্যন্ত থাকে। দিদি তখন লাইভে আসবেন, একটা নোটিফিকেশন দিবেন। 100% আমি আপনার সাথে যুক্ত, অল টাইম থাকবো যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে 6 পেলাম। ভগবানের প্রথম অবতারকে সাইড কুমার, দ্বিতীয় অবতার হচ্ছে বরাহদেব। 7 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোকে পেলাম নারদ মুনি। তো দিদি আপনি কোথায় থাকেন? আমি মস্কোতে থাকি। হরে কৃষ্ণ প্রভু। তো এখন 3য় অবতার হচ্ছে নারদ মুনি। নারদ মুনি ভগবানের শক্তি আবেশ করে। দিদি আমার ভাই, আমার বড় বৌদি ফ্যামিলি নিয়ে তো ওমানে থাকে। কোথায় থাকে তো জানি না। ওখানে আমরা ওমানে বা মাস্কেডে মাথারাতে থাকে। আপনার বৌদি কোথায় থাকে জানাবেন। তো এখানে 3য় অবতার হচ্ছে জানেন গীতা যে যদি কিছু না বুঝো। হরে কৃষ্ণ। তো এখন 3য় অবতার আমরা কাকে পেলাম? নারদ। নারদ রূপে তার 3য় সপ্তাবেশ অবতার আবির্ভূত। বেদে যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকল্প করেছিলেন। কে? রাধারানীর মা। হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য এই নারদ মুনি ভগবানের সপ্তাবেশ অবতার। এই শক্তি নিয়ে কি করছে? অবতরণ হয়েছে। তাহলে 3য় অবতার পেলাম সপ্তাবেশ অবতার। তাৎপর্য: মহিষী নারদ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তাবেশ অবতার, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি বাণী প্রচার করেন। কে? নারদ মুনি। ভগবান স্বয়ং ভাগবতম ভগবানের সপ্তাবেশ অবতার কি করতেছে? সপ্তাবেশ অবতার তিনি সমগ্র ব্রহ্মাণ্ড, বিভিন্ন গ্রহে, বিভিন্ন ধরনের জীবদের মধ্যে সমস্ত মহান ভক্ত ব্রহ্মাণ্ডে জুড়ে ভগবত ভক্তি প্রচার করতেছে। কে? নারদ মুনি। বিভিন্ন ধরনের জীবদের মধ্যে সমস্ত মহান ভক্ত হচ্ছে তার শিষ্য। শ্রীমদ্ ভাগবতের প্রণেতা শিলা ব্যাসদেব তার শিষ্য। নারদ মুনি হচ্ছে নারদ পঞ্চরাত্রের প্রণেতা, যা হচ্ছে বেদের ভগবত ভক্তি বিষয়ক বর্ণনা সংকল্প। পঞ্চরাত্রি একটা গ্রন্থ আছে। ব্রহ্মায় নারদকে 5 দিন শিক্ষা দিয়েছিল, তাই নাম হয়েছে পঞ্চরাত্রি। এই পঞ্চরাত্রি বিধিতে কিভাবে আরতি করবে, কিভাবে সংসার ধর্ম পালন করবে, কিভাবে ভাগবতম পাঠ করবে এবং কিভাবে প্রচার করবে, সব কিছু লেখা আছে পঞ্চরাত্রি বিধি এই গ্রন্থটাতে। তাই 5 দিন শিক্ষা দিয়েছিল নারদকে। এটা নারদের বাণী লেখা। তো সেজন্যই পঞ্চরাত্রি প্রণেতা, যা হচ্ছে বেদের ভগবত ভক্তি বিষয়ক বর্ণনা সংকল্প। নারদ পঞ্চরাজ সকল কর্মীদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া শিক্ষা দান করেছে। কি করেছে? আমরা যে কর্মজীবন নিবন্ধনে আবদ্ধ হয়েছি, এটা মুক্তির শিক্ষা দিচ্ছে। কোনটা? পঞ্চরাত্রি গ্রন্থ। প্রায় সমস্ত বদ্ধজীবেরা সকাম কর্মের প্রতি আকৃষ্ট,
কেননা তারা তাদের মাথায় গাম খাইয়ে ফেলে তাদের জীবন উপভোগ করতে চায়। এখন কলিযুগ শুরু হয়েছে, মানুষ 3 বেলা অন্নের জন্য মাথার গাম খাইয়ে ফেলে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি নৈমিষারণ্যের ঋষিরা প্রশ্ন করছিল এই জগতের জীবেরা গতি কি হবে। তো সত্যদেব গোস্বামী বিশ্লেষণ করছে, পাইয়েনু অল্প আয়েষু সভ্য যোগ অস্মিন যোগ সভ্য কল অস্মিন যোগে জনাহ মন্দসু মন্দ মতায়হ মন্দ ভাগ্য হি উপদ্রুত। এ মহাজ্ঞানী কলিযুগে মানুষেরা সকলেই প্রায় অল্প আয়ু, অলস, কলহপ্রিয়, মন্দগতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। এখন আমরা বুঝতে পারছি সকলে রোগাদির দ্বারা উপদ্রুত, মন্দগতি, ভাগ্য নাই। তো এখন কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এটা এই ভাগবতে সব বিশ্লেষণ করা আছে। ভাগবত শ্রবণ করলে, পাঠ করলে সবাই বুঝতে পারবেন। আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্যরাও জানতে পারবে। এটা আপনাদের প্রসার। তো আপনাদের অনুরোধ রইল শেয়ার করার জন্য। আর দ্বিতীয়ত, শেয়ার করলে আপনার লিস্টে থাকবে, টাইম পাইলে আবার শ্রবণ করতে পারবেন। এটা আমার কথা নয়, এটা ভাগবতমের কথা, ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের গুণমহিমা, শুদ্ধ ভক্তের গুণমহিমা। শিল্পী, হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এই তৃতীয় অবতার আসছে ভগবানের সপ্তাবেশ অবতারকে নারদ মুনি। প্রায় সমস্ত বদ্ধজীবেরা সকাম কর্মের প্রতি আকৃষ্ট, কেননা তারা তাদের মাথার গাম পাইয়ে ফেলে তাদের জীবন উপভোগ করতে চায়। সমস্ত ব্রহ্মাণ্ডে প্রায় সব রকম প্রজাতি সকাম কর্মে নানা রকম অর্থনৈতিক উন্নতি পরিকল্পনা থাকে। কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রতিটি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং যে কোনো কর্মের কর্তা সে প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সে প্রতিক্রিয়ার ফল কখনো ভালো আবার কখনো মন্দ। ভালো কর্মের ফলে জড় জগতের আপেক্ষিক উন্নতি লাভ হয়, মানে স্বল্প পুণ্যের ফলে স্বল্প কি হয়, উন্নতি লাভ হয়। আর খারাপ কর্মের ফলে জড় জগতের আপেক্ষিক দুর্দশা ভোগ করতে হয়। খারাপ কর্ম করলে কি হয়, অল্প দুঃখ ভোগ করতে হয়। তবে জড় জগতে জীবের অবস্থা তা থেকে তথাকথিত সুখদায়ক হোক অথবা দুঃখদায়ক হোক, পরিণামে সবই দুঃখ। কারণ এই জড় জগৎ আছে দুঃখালয়ম অশাশ্বতম। তো দুঃখালয়মের মধ্যে সুখ কোথায় থেকে আসবে না। আমরা বলি আমরা সুখে আছি, আসলে এই জগতে কেউ সুখে নাই। আনন্দ, আমরা যে ক্ষণিকের আনন্দ করি, আনন্দ হচ্ছে একাত্মার সাথে যখন ভগবানের কথা আলোচনা করবে তখন ভগবান ভগবদ্গীতায় 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন, মচ্ছিতা মদ্গত প্রাণম বুধায়ন্তম পরস্পরা কথায়ন্ত মামনিত্য তুষ্যন্তিশ রমন্তিশ। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তো ওইটাতে ভগবানের কথাতে আনন্দ, ভগবানের গুণমহিমা আপনি শ্রবণ করেন, পাঠ করেন, এতে আনন্দ। আর যা আনন্দ করে এটা ক্ষণিকের জন্য আবার দুঃখই আসে যায়, কারণ এটা দুঃখের রাজ্য। দুঃখের রাজ্যতে সুখ আসবে না, দুঃখালয়ম অশাশ্বতম। সেজন্য এখানে কোনো সুখ নাই, শান্তি নাই। তবে জড়জগতে জীবের অবস্থা তা যে তথাকথিত সুখদায়ক হোক অথবা দুঃখদায়ক হোক, পরিণামে সবই দুঃখ। মূর্খ জড়বাদীদের কোনো ধারণা নেই যে জড় জগতের বন্ধন মুক্ত হয়ে কিভাবে নিত্য আনন্দ লাভ করা যেতে পারে, কিভাবে প্রকৃত আনন্দ লাভ করা যায়। শ্রী নারদ মুনি এ সমস্ত মূর্খ সকাম কর্মীদের সে সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, যিনি জড় জগতে রোগাগ্রস্ত মানুষদের শিক্ষা দেন যে কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমার্থিক জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারে। নারদ মুনি ভগবানের সপ্তবেশ অবতার, শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। জগতে
জীবের মঙ্গল সাধনের জন্য শিক্ষা দিচ্ছে কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমাত্মিক জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারবে। অত্যাধিক দুগ্ধজাত খাদ্য আহার করার ফলে যখন কেউ অজীর্ণজনিত রোগ ভোগ করে তখন ডাক্তার তাকে সেই রোগ নিরাময়ের জন্য দুগ্ধ থেকে জাত আরেকটি খাদ্য দই খেতে দেন। এটা বুঝাচ্ছে প্রভুপাদ এক্সাম্পলগুলো দিচ্ছে কেন আমরা অধপতিত জীবেরা বোঝার জন্য। দুধ খেলে কী হয়? পেট খারাপ হয় অনেকের, সবাই না। আবার সেম দুধকে দই বসাইছে, দই খেলে পেট কী হয়? শান্তি হয়। তো এটা নিরাময় দুধ খেতে হয়। সুতরাং রোগের কারণ এবং রোগের নিরাময়ের ওষুধ একই দ্রব্য থেকে উদ্ভূত হতে পারে, মানে দুটোটা একই জিনিস থেকে উদ্ভূত হতে পারে, কিন্তু তা অবশ্যই নারদ মুনির মতো একজন সুদক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পাদন হওয়া আবশ্যক। ভগবদ্গীতাতে ভগবানকে কর্মফল অর্পণ করার মাধ্যমে ভগবানের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলছে? ভগবানকে কর্মফল অর্পণ করার জন্য মন মনা বাবা মত ভক্ত মত জাজিমাম নমস্কার। অর্জুনকে বলছে, অর্জুন তোমার মনকে আমার সেবায় নিযুক্ত করো, আমার ভক্ত হ, আমাকে প্রণাম করো। তো অর্জুন বলছে, প্রভু মন তো পরিবারকে দিয়ে ফেলছি, তোমাকে কিভাবে দিব? তখন ভগবান বলছে, আমার ভক্ত হ। বলছে, এখন পরিবারের ভক্ত হতে পারি নাই, তোমার ভক্ত কিভাবে হব? তারপর বলছে, তাইলে আমাকে প্রণাম করো। তখন অর্জুন বলতেছে, প্রণাম করলে তোমার কৃপা পাওয়া যাবে, তোমার শরণে শরণাগত হওয়া যাবে। বলছে, প্রণাম করলে ভগবত ভক্তির সূচনা হবে। তো ভগবত ভক্তির সূচনা হবে। ভক্তিটা ভগবান ভালোবাসাটা কীভাবে আসে? দর্শন এবং শ্রবণ থেকে। ভগবানকে আমি দর্শন করলাম, ভগবানের রূপ কত সুন্দর। এরপরে ভগবত কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করতে কোথায়? ভাগবতম ক্লাস শ্রবণ করতে হবে, ভাগবতম পড়তে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। তাহলে আমি ভগবানের যে গুণমহিমা, এখন আমরা 3টা শ্লোক পড়ছি, 3টা শ্লোকের 3 অবতারের কথা পেলাম ভগবানের। সাইদ কুমার ভগবানের অবতার, বরাহ রূপ বরাহদেব ভগবানের অবতার, নারদ মুনি ভগবানের অবতার। 24টা অবতারের কথা সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে পাঠ করছে বা শ্রবণ করাইছে। তো এখন ভাগবতে এগুলা আমরা ধীরে ধীরে বিশ্লেষণ পাঠ করে যাচ্ছি, আপনাদেরকে শ্রবণ করার চেষ্টা করাচ্ছি। তো আপনারা শ্রবণ করেন। লাকি ভাষা। হরে কৃষ্ণ। আজকে আমার সৌভাগ্য, নতুন নতুন আত্মীয়রা জয়েন করছে, বৌদি জয়েন করছে, বিয়ানারা জয়েন করছে, জাল জয়েন করছে, জিগেরি জয়েন করছে, নাতি জয়েন করছে। এখন বৌমারা জয়েন করে নাই আজকে। লাকি ভাষা। হরে কৃষ্ণ। তো প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা 10:15টায় শুরু করি, 11টা পর্যন্ত থাকি। চেষ্টা করবে সবাই, মঙ্গলবারের দিন আর কি। তো মঙ্গলবার ছাড়া 7 দিন তো দিয়ে যাচ্ছে, আপনারা জয়েন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই যে জানতে পারলাম ভগবানের অবতার কে কে, ভগবান কেন আসে, তখন আমরা ভগবানকে কি করব? দর্শন করব। দর্শন শ্রবণ এবং দর্শনে কি করবে? ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। এই যে ভগবান কত সুন্দর, ভগবানের কত রূপ আছে, কত গুণ আছে, ভগবানের মহিমা জানলে না আমরা ভালোবাসাটা আছে। আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে যখন ছেলে দেখি, ছেলেটা কি, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা লেখাপড়া আছে, ভালো চাকরি করে, জাতকুল ভালো, অনেক কিছু শুনি না। তো যখন শুনি ছেলেটা দেখতে যায় বা আমার বাড়িতে আসে, তখন কি করে? ছেলেটার প্রতি আমাদের ভালোবাসা হয়ে যায়।
কারণ এর রূপ গুণ দেখে আমরা কি হই, এর প্রতি ভালোবাসা হয়ে যায়। তদ্রূপ আমরা ভগবানের রূপ গুণ যখন আমরা শ্রবণ করব, তখন আমরা ভগবানের প্রতি কি হবে, ভালোবাসা হবে। হরে কৃষ্ণ। আবার ভালো কর্মের ফলে জড় জগতের আপেক্ষিক উন্নতি লাভ হয়। এগুলা তো বলছি। কিভাবে প্রকৃত আনন্দ লাভ করা যায়, শ্রী নারদ মুনি এই সমস্ত মূর্খ সকাম কর্মীদের সে সম্বন্ধে নির্দেশ দিয়েছিলেন। তিনি জড় জগতে রোগাগ্রস্ত মানুষদের শিক্ষা দেন কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমাত্মিক জ্ঞান লাভ পথের অগ্রসর হতে পারে। এটা তো হচ্ছে ভগবদ্গীতায় ভগবানকে কর্মফল অর্পণ করার মাধ্যমে ভগবানের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তা জীবকে নৈষ্কর্ম্য বা মুক্তির পথে পরিচালিত করে। আবার সেবার মাধ্যমে কি হয়, নৈষ্কর্ম্য নৈষ্ঠিক কি আর মুক্তির পথে পরিচালিত করে। হরে কৃষ্ণ। এখন আমরা 6, 7, 8 তিনটা শ্লোকে ভগবানের 3 অবতারের কথা শ্রবণ করলাম। এখন 9 নম্বর শ্লোকে চতুর্থ অবতার কে, এটা শ্রবণ করব। শ্লোক 9 নম্বর। তুজ্যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণ ঋষি ভূতাত্মা পশ্রম উপেত্তম অকর দুচ্চরম তপ। অনুবাদ। চতুর্থ অবতারের ভগবান ধর্মরাজের পত্নী গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। যমজ। চতুর্থ অবতার হচ্ছে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তার ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কঠোর ইন্দ্রিয় সংযম এবং আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মহারাজ ঋষভদেব আর পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। কি? পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমাদের শিক্ষাদান করার আগে ভগবান স্বয়ং আচরণ করেছেন। আত্মা বিস্মিত জীবদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু। আত্মা বিস্মিত জীবদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু। তাই সমস্ত বদ্ধজীবদের তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হন, প্রয়োজনীয় নির্দেশটি প্রদান করেন এবং তার সুযোগ সন্তানদের প্রতিনিধি রূপে প্রেরণ করেন। ভগবান আর কি করতে পারে? আমাদের মতো অধপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান প্রতিনিধিদেরকে প্রেরণ করতেছে, সুযোগ্য সন্তানদের তার প্রতিনিধি রূপে প্রেরণ করেন। আজ থেকে মাত্র 507 বছর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে আবির্ভূত হয়েছিলেন। উপরে কি দেখাইছে? চৈতন্য মহাপ্রভু। অন্তরে কি? স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান ছন্ন অবতার শ্রীমতী রাধারানীর বাদ নিয়ে আবির্ভূত হয়েছিল। কলিযুগের অত্যন্ত অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের কথা প্রায় সকলের মনে আছে। হিমালয় পর্বতে বদরিকা আশ্রমে নরনারায়ণ ঋষি এখনো পূজিত হন। কোথায়? হিমালয় পর্বতে বদরিকা আশ্রমে নরনারায়ণ ঋষি এখনো পূজিত হন। হরে কৃষ্ণ। শ্লোক 10 নম্বর। এগুলো ছোট ছোট আছে, 10, 11 এই 2টা শ্লোক পরে শেষ দিব। শ্লোক 10।
পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপতুম প্রবাচ আসুরয় সংখ্যাম তত্রগ্রাম বিনিনয়ম। পঞ্চম পঞ্চ কপিল কপিল নাম সিদ্ধেশ কাল বপ্লুতম প্রবাচ আসুরয়ে সংখ্যাম তত্ত্বগ্রাম বিনিনম। অনুবাদ: পঞ্চম অবতার। এখন চতুর্থ অবতার হচ্ছে, পঞ্চম অবতার হচ্ছে যিনি ঋষি শ্রেষ্ঠ কপিল নামে অবতরণ করেন। এখন কপিল মুনি, যেটা সংখ্যা যোগ দ্বিতীয় অধ্যায় আমরা গীতা পড়ি, ওইটা হচ্ছে যে কপিল মুনির। তিনি আসুরিক নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সংখ্যা দর্শন প্রদান করেন, কেননা কালের প্রভাবে সে জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। কিসে? কালের প্রভাবে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সৃষ্টির উপাদানগুলি মোট সংখ্যা হচ্ছে 24টি। সৃষ্টির উপাদান কি? কয়টি? 24টি। তার প্রতিটি উপাদান সংখ্যা দর্শনের বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পাশ্চাত্য পণ্ডিতরা এই সংখ্যা দর্শনে সাধারণত মেটাফিজিক্স ও অধিবিদ্যা বলে থাকেন। সংখ্যা শব্দটির আরক্ষিক অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করে। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিল দেব প্রদান করেন, এখানে যাকে ভগবানের পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। পঞ্চম অবতার হচ্ছে কপিল মুনি, দেবহূতির সন্তান, পুত্ররূপে আবির্ভূত। কপিল মুনি দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই সংখ্যা দর্শন আত্মা সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান প্রদান করেছিলেন। শ্লোক 11। এখন ষষ্ঠ অবতার, এটা পরে সমাপ্তি দেব। শ্লোক 11। ষষ্ঠ মাত্রের অপত্যম্বিতম প্রাপ্ত মনুষ্যা অম্বিকিরকিম অলঙ্কায় পল্লাতাদিব্য উচ্ছিবান। ষষ্ঠ অত্রে অত্রির অপত্যম পুত্রত বিত প্রাপ্ত অনুসূয়ার দ্বারা আম্বিকিম আত্মাতত্ত্ব বিষয়ক অলঙ্কায় অলোকে পল্লাত আদিকে উচ্ছিবান বলেছিলেন। অনুবাদ: পরম পুরুষ ষষ্ঠ অবতার হচ্ছেন মহিষী অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলক্ষ, পল্লাদ এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবান ঋষি অত্রি এবং অনুসূয়ার পুত্র দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। ব্রহ্মাণ্ড পুরাণে পতিব্রতা পত্নীর কথা প্রসঙ্গে দত্তাত্রেয় রূপে ভগবানের আবির্ভাবের ইতিহাস বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ঋষি অত্রির পত্নী অনুসূয়া ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন, হে প্রভুগণ, আপনারা যদি আমার প্রতি প্রসন্ন থাকেন এবং আপনারা যদি আমাকে আশীর্বাদ করতে চান, তাহলে আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা তিনজন যেন একত্রিত হয়ে আমার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন। দত্তাত্রেয় রূপে ভগবান অলক্ষ, পল্লাদ, যদু, ঐতরেয় এবং আরও অনেকে আত্মাতত্ত্ব জ্ঞান দান করেন। হরে কৃষ্ণ। আজকে 6 নম্বর, 7 নম্বর, 8, 7, 8, 9, 10, 11 6টা শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করলাম।
এখানে 1 থেকে 6 পর্যন্ত 6 অবতার পর্যন্ত পেলেন। 24টা অবতার, 24টা অবতার কে ভগবানের, এগুলো অংশের কলা। এতে সাংস কলা পুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়াদি বেকুলং লোকং নিরয়ন্তি যুগে যুগে। এগুলা এ কলা ভগবানের অংশের অবতার, এদেরকে পাঠাইছে মানে ভগবানই। তো কিভাবে ভগবান সপ্তাহে অবতার শক্তিকে ধারণ করে এই জগতে কি করছে, আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা আবির্ভূত হয়েছিল। হরে কৃষ্ণ। সবাই যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত নাই পরে শ্রবণ করে নেবেন, এতে আপনাদের মঙ্গল, শুধু আমার মঙ্গল না, মঙ্গল সবারই। আমি পাঠ করতেছি, আপনারা শ্রবণ করতেছেন, আর যদি শেয়ার করেন অন্যরা শ্রবণ করতে পারেন, সবাই সমান ফল পাবেন। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই যারা যুক্ত আছেন তাদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য, সবাই যাতে ভগবান কৃপা বর্ষিত হয়, তো সবার জন্য 3 বার কৃষ্ণের নাম নিব, আর 3 বার নিব আমার পরমারাধ্য গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু প্রদান করেন। আমরা ভগবানের কাছে 6 বার প্রার্থনা করি। যারা যুক্ত আছেন আপনারা একসাথে প্রার্থনা করেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরে হরি বল। হরে কৃষ্ণ। মধুময় চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ মাধব। আজকে তো দেরি হয়েছে, সমস্যা নাই, পরে শুনে নিও। আজকে 6টা শ্লোক পাঠ করছি এবং ভগবানের 6টা না 6 অবতারের বিশ্লেষণ করলাম। ভগবান কেন আসে জগতে এবং ভগবানের অংশ সপ্তাহে অবতারদেরকে কেন পাঠায়, কে অবতার ছিল, অনেক বিশ্লেষণ এই সুত গোস্বামী নমিশন্য ঋষিদের কাছে বিশ্লেষণ করতেছে। তো ভগবানের 24টা অবতারে আজকে মাত্র 6টা বিশ্লেষণ করলাম। কালকে থেকে শুরু করব 7 নম্বর থেকে, 7 নম্বর অবতার থেকে এবং 12 নম্বর শ্লোক থেকে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গলের জন্য আমি নরসিংহদেবের চরণে প্রত্যেকদিন তুলসী দিই। সবার মঙ্গল হোক এবং আপনাদের ভগবত ভক্তি জাগ্রত হোক। ভক্তি চাইলে ভগবান সব কিছু করে দেবে, সেজন্য বাকিগুলো চাওয়ার দরকার নাই। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে এবং ভগবত ভক্তি জাগ্রত হয়, সবাই মঙ্গল হয়। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। গুড নাইট।